Hello friends, hope you are doing well wherever you are right now. কোরআনকে কেন্দ্র করে অগণিত মুসলিম অমুসলিমদের মধ্যে নানান বিভ্রান্তি, সন্দেহ এবং প্রশ্ন আছে এবং কোরআনকে কেন্দ্র করে হাজারো মুসলিম বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষীরা এসেছেন। তাদের মধ্যে নানান রাজনৈতিক নেতা নেত্রী থেকে, সংগঠন থেকে, কর্মী থেকে শুরু করে যারা ইসলাম বিদ্বেষমূলক কথাবার্তা বলেন এবং তারা সেগুলো প্রচার করেন বিভিন্ন মিডিয়া, লিটারেচার থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায়। তো কোরআন আসলে কি তা নিয়ে আমি একাধিক লেখা দিয়েছি এর আগে আমার ফেসবুকে এবং এর সাথে ইউটিউব ভিডিও করেছি। আজকে যে জিনিসটি সেটি খুবই গুরুত্বপূর্ণ। কেন এই বিভ্রান্তিটা, কি করলে এই বিভ্রান্তি দূর হবে এবং প্রকৃত সত্য কি যদি না জানি তাহলে আমাদের মনে যে আংশিক জ্ঞান আছে সেই আংশিক জ্ঞানে আমরা কিন্তু থেকে যাব সীমিত। তাই কোরআনের মোট সেন্ট্রাল 5টি পার্ট আছে, অর্থাৎ ফান্ডামেন্টাল পার্ট, অর্থাৎ 5টি মৌলিক অংশ আছে হৃৎপিণ্ড কোরআনের। প্রথম পার্টটি হচ্ছে স্পিরিচুয়াল পার্ট, অর্থাৎ আধ্যাত্মিক পার্ট। দ্বিতীয় পার্টটি হচ্ছে ফিলোজফিক্যাল পার্ট, অর্থাৎ দার্শনিক পার্ট। থার্ড পার্টটি হচ্ছে সায়েন্টিফিক পার্ট, অর্থাৎ বৈজ্ঞানিক পার্ট। তারপরে চতুর্থ হচ্ছে কি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল, অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক। পঞ্চম শেষে হচ্ছে মিলিটারি পার্ট, অর্থাৎ সামরিক ব্যবস্থা। স্পিরিচুয়াল পার্টটা হলো অর্থাৎ সেলফ পিউরিফিকেশন, যেমন আপনারা গীতা বা বৌদ্ধ ধর্ম বা জৈন বা যে কোনো ধর্মগ্রন্থে যদি যান তাহলে দেখবেন যে সেলফ পিউরিফিকেশন, নিরাসক্ত ভাবে কাজ করা, ডিসইন্টারেস্টেড ভাবে, অর্থাৎ ঈর্ষা, হিংসা, লোভ, দুশ্চিন্তা, ভয়, সাম্প্রদায়িকতা, গোড়ামি, বদ্ধ ধারণা থেকে শুরু করে অসহিষ্ণুতা, প্রতিযোগিতা, সমস্ত কিছু থেকে বের হতে হবে, দিয়ে অন্তরকে পিউরিফাই করতে হবে, অর্থাৎ স্পটলেস। আপনি অন্তর থেকে আপনি স্থির, শান্ত, উদার এবং সহানুভূতিশীল এবং সাহসী। এটি হচ্ছে স্পিরিচুয়াল পার্ট। এই স্পিরিচুয়াল জগতে মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে হাজারো আধ্যাত্মিক ব্যক্তিরা এসেছেন, মোহাম্মদ রুমি, হাফেজ থেকে শুরু করে অসংখ্য, এবং এই নিয়ে আমি একটি দীর্ঘ আর্টিকেল দিয়েছি ফেসবুকে। ফিলোজফিক্যাল পার্ট হচ্ছে দর্শন। কোরআনে উচ্চমানের দর্শন আছে এবং হাজারো দার্শনিকদের নাম কিন্তু আমি দিয়েছি ফেসবুকে, লেখাটি দেখবেন। আমি ভিডিওটিকে সংক্ষেপ করার চেষ্টা করছি। সেখানে দার্শনিকরা ইসলামিক স্বর্ণযুগ থেকে পরবর্তী যুগে ইকবাল থেকে শুরু করে ডক্টর এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে হাজারো লোক এসেছেন। তারপরে পার্টটি হচ্ছে থার্ড পার্টটি হচ্ছে বৈজ্ঞানিক পার্ট, অর্থাৎ সায়েন্টিফিক পার্ট। কোরআনে অনেক সায়েন্স আছে, বিজ্ঞান আছে এবং এই সায়েন্সকে কেন্দ্র করে ইসলামিক স্বর্ণযুগে কিন্তু হাজারো সায়েন্টিস্টের আবির্ভাব হয়েছিল। তার মধ্যে সবচেয়ে টপে ছিলেন আল খুয়ারিজমি, যার অ্যালগোরিদম আবিষ্কারের ফলেই বর্তমানে আপনি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করতে পারছেন। তিনি যদি আবিষ্কার না করতেন অ্যালগোরিদম, তাহলে আজ আমরা এই টেকনোলজি পেতাম না। তেমনি সেখানে আরো বড় বড় সায়েন্টিস্ট আছে, ফিজিশিয়ান আছে, ডক্টর আছেন, ফিজিসিস্ট আছে, হাজারো। এবং তারপরের পার্টটি হচ্ছে চতুর্থ, সেটি হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল, অর্থাৎ ইসলাম শুধু ধর্মই নয়, একটি সামাজিক ব্যবস্থাও, কিন্তু একটি রাষ্ট্র ব্যবস্থাও। পঞ্চম পার্ট, সবচেয়ে যে পার্টটাকে ইসলাম বিদ্বেষীরা এবং ইসলাম বিরোধী যে সব রাজনৈতিক নেতা নেত্রীরা, কর্মীরা থাকেন, যারা বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করে ইসলামকে নিন্দিত করার চেষ্টা করেন, সেই পার্টটি হচ্ছে সামরিক ব্যবস্থা, মিলিটারি। অর্থাৎ সেখানে জিহাদের কথা আছে, যুদ্ধের কথা আছে, কিন্তু সমস্ত যুদ্ধই হয়েছিল কিন্তু আত্মরক্ষার্থে, ডিফেন্সিভ ওয়ার। এই নিয়ে আমার একাধিক আলোচনা আছে, ফেসবুকে দেখতে পাবেন। কথা হচ্ছে এবার তাহলে কেউ নিয়েছে স্পিরিচুয়াল পার্ট কোরআনের, তিনি কিন্তু ফিলোজফিক্যাল পার্ট নেননি, তিনি সোশ্যাল পলিটিক্যাল পার্ট নেননি, সায়েন্টিফিক পার্ট নেননি এবং বাকি 4টি বাদ, শুধু স্পিরিচুয়াল। কেউ নিয়েছেন শুধু ফিলোজফিক্যাল পার্ট আর তিনি বাকি 4টি নেননি। কেউ নিয়েছেন শুধু সায়েন্টিফিক পার্ট, তিনি বাকি 4টি নেননি। আর কেউ তেমন নিয়েছেন শুধু সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জগৎটা কোরআনের, আর তিনি বাকি 4টি নেননি। তেমনি কেউ নিয়েছেন শুধু সামরিক ব্যবস্থা, অর্থাৎ যেমন ধরুন মিলিটারি ক্যাম্পেন। যুগে যুগে বহিরাক্রমণকারীরা ইসলামের নাম নিয়ে কিন্তু কোরআনকে মিস ইউজ করে বহিরাক্রমণ করেছে বিভিন্ন দেশে। যেমন আমরা জানি ভারতীয় ইতিহাসে বাবর থেকে ইলতুৎমিশ, বখতিয়ারউদ্দিন খিলজি থেকে হাজারো ইনভেডাররা এসছেন। নাদির শাহ থেকে, নাদির শাহ যেমন আমরা ইতিহাসে পড়ি 17 বার ভারতকে আক্রমণ করেছেন।
তো এগুলো হচ্ছে কোরআনের মিলিটারি যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাকে মিস ইউজ করে, অপব্যবহার করে তারা করেছেন বলে ইসলামকে সন্দেহের চোখে দেখা হয়, কিন্তু মোটেই নয়। ইসলামে কোথাও কোনো অ্যাটাকের কথা বলা হয় না প্রথমেই, বা অ্যাগ্রেশনের কথা বলা হয় না। তাই কোরআনে বলা হয় যে আগ্রাসী লোকেদের আল্লাহ মোটেই পছন্দ করেন না। তো এই মিলিটারি পার্টটাই হচ্ছে নাস্তিকদের মেন অস্ত্র। যত নাস্তিক ব্লগ দেখবেন বা যত চ্যানেল দেখবেন, ইউটিউব দেখবেন, নাস্তিকরা শুধু এই মিলিটারি পার্টটাকে নেন। তিনি কখনো তারা ফিলোসফিক্যাল পার্টে যান না, স্পিরিচুয়াল পার্টে যান না, সোশ্যাল, পলিটিক্যাল, সায়েন্টিফিক পার্টে যান না। তারা খুব চালাক, হেভি চালাক। তো তাই কোরআনের বিরুদ্ধে যত অপপ্রচার আছে, যত এজেন্ডা তৈরি করা হয়, যত প্রোপাগান্ডা তৈরি করে ইসলাম বিদ্বেষী বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, কর্মীরা, তারা শুধু এই মিলিটারি ব্যবস্থাটাকে বলে যে খাপছাড়া খাপছাড়া আয়াত করে তুলে বলে যে মারো, পিটো, এই ঝগড়া করো, এগুলো। কিন্তু এগুলো মোটেই নয়। আমি একাধিক এগুলোর ক্ল্যারিফিকেশন দিয়েছি আমার বিভিন্ন রাইটিং এ। তো তাই আপনি যদি মিলিটারি ব্যাপারটা বুঝে যান, তাহলে বাকি যে 4টা পার্ট থাকলো সেই পার্টটার মাধ্যমে আপনি একটা একটা করে সবাই হয়েছে। তাই তারা খণ্ডিত, বিভাজিত, কেউ পূর্ণাঙ্গ রূপে ইসলাম গ্রহণ করেনি। তাই ইসলামের শেষ লাইন বলছে যে এন্টার ইনটু ইসলাম ফুললি, একটি আয়াতে বলছে ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো, না হলে কিন্তু তুমি আংশিক বা খণ্ডিত বা বিভাজিত হয়ে যাবে। তো ইসলাম কি? ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা জীবন এই অস্তিত্বের। তাহলে একজন প্রকৃত মুসলিমকে, যিনি স্পিরিচুয়ালিটি সম্পূর্ণ নিয়েছেন, যিনি ফিলোসফি সম্পূর্ণ নিয়েছেন, যিনি সায়েন্স সম্পূর্ণ নিয়েছেন, যিনি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল স্ট্রাকচার সম্পূর্ণ নিয়েছেন, যেমন যিনি মিলিটারি ব্যবস্থাটা সম্পূর্ণ নিয়েছেন, এই 5টি জিনিস একত্রে যে ধারণ করেছে তাকেই বলা হয় প্রকৃত মুসলিম, হযরত মুহাম্মদের মতো সেই লেভেলের মুসলিম। অর্থাৎ তাই ইসলামে বলা হচ্ছে যে ইসলামে আংশিকভাবে আপনি ফলো করতে পারেন না, যে শুধু মিলিটারি নেবেন, শুধু সোশ্যাল পার্টটা নেবেন, এইভাবে খাপছাড়া ভাবে হবে না। ইসলাম যদি নেন, কোরআন যদি নেন, তাহলে আপনাকে ইসলামে পূর্ণাঙ্গ রূপে, অর্থাৎ ফুললি, কমপ্লিটলি, পারফেক্টলি প্রবেশ করতে হবে। তাহলেই আপনি একজন প্রকৃত মুসলিম হবেন। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।